হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আগের একটা ভিডিও আমি শেয়ার করেছি আপনাদের মাঝে, আমাদের গ্রামে আগুন লেগে গেছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের গ্রামে প্রচণ্ড আগুন লেগে গেছিলো। সেটা আমাদের বাড়ির থেকে 10-20 মিনিট দূরে আর কি যেতে লাগে। সেই জায়গাটাতে একটা বস্তি ছিল, সেই বস্তিতে আগুন লেগে গেছে। আর আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, আল্লাহর রহমতে আমরা সবাই সুস্থ আছি এবং ভালো আছি। সেই জন্য আপনাদের মাঝে আবারও নতুন করে একটা ভিডিও শেয়ার করেছি। বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার আপুরা আসবে, তখন আমি পিঠা বানাবো। তো আমার আপুরা আজকে আসবে, তো আমি পিঠা বানাতে শুরু করে দিয়েছি। বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি কি বানাবো পিঠা, তো আপনারা দেখতে থাকুন। তো শুধু আমার আপুরা আসবে না, আমার ভাই ভাইপো সবাই আসবে। সেই জন্য আমি তাড়াহুড়া করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি, যেহেতু বাড়িতে আত্মীয় স্বজন আসলে আর আমি রান্না করলে কেমন একটা দেখায় না, তো সেই কারণে আমি আগে আগে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি। তো আমি মাটির চুলাতে চিতই পিঠাগুলো আমি তৈরি করে নিচ্ছি। এরপরে পিঠাগুলো তৈরি করা হয়ে গেলে আমি দুধ দিয়ে আর কি গুড় দিয়ে ভিজিয়ে দেব পিঠাগুলো। তো আমার চিতই পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে আর আমি চলে এসেছি চুলোর পাড় থেকে। আমি গ্যাসে এই যে তেলের পিঠা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। বাড়িতে আত্মীয় স্বজন আসলে বন্ধুরা আমার যে কি ভালো লাগে সেটা আপনাদের আর কি বলবো। আমার খুব ভালো লাগে বাড়িতে আত্মীয় স্বজনরা আসলে, কিন্তু একটু কষ্ট হয়, এই রান্না বান্না ঝামেলাগুলো করতে হয়, এটা কষ্ট হয়। তাহলেও কষ্ট একদম মনে হয় না। আমি মহা আনন্দে আমি সমস্ত কাজকর্মগুলো করি। তেলের পিঠাগুলো কত সুন্দর ফুলছে, একদম লুচির মতো ফুলছে। আমি এই তেলের পিঠা বানানোর জন্য আমি একটু পানি নিয়েছিলাম, চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে ঠান্ডা হয়ে গেলে আমি এই যে আর কি ডোটা তৈরি করে নিয়েছিলাম, নিয়ে আমি একটার পর একটা এই যে তেলের পিঠা বানাচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা আমার এই পিঠাগুলো বানাতে অনেক সময় লেগে গেছে, সেই জন্য আমি আর অন্য কোনো কিছু দিতে পারলাম না আপনাদের মাঝে আজকে। আর কি জানেন তো, যত তাড়াতাড়ি পারি সম্ভব আমি সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়ে আমি ঘরে বসবো। তো অলরেডি আমার বাড়িতে সব আত্মীয় স্বজন চলে এসছে, আমার ভাই ভাইপো, আমার আপুরা, আপুর বোনেরা সবাই চলে এসেছে আজকে। যেহেতু আজকে আমাদের ওদের সবাইকে আসার কথা ছিল, অনেক দিন ধরেই বলছিল আসবে আসবে, তো আজকেই আসলো। তো আমি কিছুটা চিতই পিঠা নিয়ে আর নলের গুড় নিয়ে আমি ওদেরকে দিয়েছি, ওরা তারা বসে খাচ্ছে আর আমি ওদিকে অন্য কাজ করছি। আর এদিকে আমার মেয়েও আগিয়ে দিচ্ছে, সবাই তো এসে পড়েছে, সেই জন্য ওদেরকে আর কি নাস্তা পানিগুলো দিচ্ছে আর আমিও একটু করে দিচ্ছি রান্নার ফাঁকে ফাঁকে। যেহেতু রান্নাটা আমি অফ ক্যামেরাতেই করছি, অনেক কিছু রান্না তো, আর ক্যামেরা করে করলে অনেক দেরি হয়ে যাবে, সেই জন্য আমি রান্নাটা অফ ক্যামেরাতেই করছি। আর এদিকে আর কি আত্মীয় স্বজনদেরকে নাস্তা পানীয় দেওয়া হচ্ছে। এইগুলো হচ্ছে পেঁয়াজি। তো আমার একটা আপু নিয়ে এসেছে পেঁয়াজি, নিয়ে এসেছে আর চপ নিয়ে এসেছে। তো আমি প্লেটে দিয়ে দিয়েছি আর সবাই বসে খাচ্ছে। আর এই দেখুন বন্ধুরা আমার আপুর এই যে এলি, অনেক ভিডিওতে এই এলি নিয়ে আমি ভিডিও করেছি, আপনারা দেখেছেন। এটা হচ্ছে এলি আর ওই যে চুটকি একটা বসে আছে ওটা হচ্ছে ওরিও। আর ওইগুলো সব আমার আপুর মেয়েরা। আর এই ছেলেটা হচ্ছে আমার ভাইপো, আমার ভাই ভাইপো ওরা সবাই এসেছে। বন্ধুরা দেখুন এইগুলো সবাই আমাদের বাড়িতে এসছে, আমার যে খুব মজা হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। আমি বললাম হাই বলে দিতে, ও হাই করে দিল আমার ভাইপো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে আজকে আমাদের আয়োজন আরও সব হচ্ছে। এক এক করে সমস্ত নাস্তাগুলো আর কি দিয়ে দেবো। তো এক এক করে সবাই খাচ্ছে আর আমরা এদিকে এক এক করে নাস্তাগুলো দিচ্ছি। আর ওদিকে কিন্তু আমার রান্না হচ্ছে, যেহেতু আমি রান্নাটা গ্যাসে করছি বলে অনেকটাই আমি এদিকে আর কি সময় দিতে পারছি। আমি রান্নাটা বসিয়ে গ্যাসটা আস্তে করে দিয়ে আমি এদিকে নাস্তাগুলো সবাইকে দিয়ে দিচ্ছি। তো এইগুলো হচ্ছে তেলের পিঠা, বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম লুচির মতো ফুলেছে, কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও দারুণ মজা হয়েছে। আর কি জানেন তো বন্ধুরা, আমার বাড়িতে আমার ছেলেমেয়েরা একদমই এসব পিঠা পছন্দ করে না, সেই জন্য আমার পিঠা বানানো হয় না। তো যেহেতু আমার আপুরা আসবে বলেছে, ভাই ভাইপোরা আসবে বলেছে, সেই কারণে আমি পিঠাগুলো বানালাম। আমাদের খেতে ইচ্ছা করে, আমার আর ওদের বাবার সবারই খেতে ইচ্ছা করে, কিন্তু ছেলেমেয়ের জন্য আমি বানাই না। তো যেহেতু অনেকজনে আসছে বলে আমি এই পিঠাগুলো বানালাম আর আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে পিঠাগুলো কেমন হয়েছে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। এরপর থেকে যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করবে আমি আমার ভিডিওতে তাদেরকে আমি নামগুলো বলে দেবো, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন সেই কমেন্টগুলো আমি বলবো। এই দেখুন বন্ধুরা, এই যে এলি আর ওরিও দুইজনে গল্প করছে।
যেহেতু এলি এক জায়গায় থাকে আর ওরিও আর এক জায়গায় থাকে, এখন দুজনে দুজনকে পছন্দ করছে না, রাগারাগি দেখাচ্ছে, রাগারাগি করছে। এলি খুব রাগারাগি করছে ওরিওর দেখে, ওরিওকে 2-3 থাপড় দিয়েছে। এদের দুজনের একসঙ্গে রাখা হচ্ছে এই কারণে ওরিওকে নিয়ে যাবে এলির সঙ্গে রাখার জন্য। ওরিওকে নিয়ে যাবে তো একসঙ্গে এক জায়গায় এদের যাতে মিল থাকে সেই জন্য ওদের একসঙ্গে দেওয়া হয়েছে। কিন্তু দেখছি এরা মারপিট করছে। এলি তো ওরিওকে 2-3 থাপড় দিয়েছে, তারপরে আমি এই যে ভিডিওটা বানালাম, তার আগে মারা হয়ে গেছে। যেহেতু এরা একা একা থাকে তো সেই জন্য সামনাসামনি হয়েছে। এ ওর উপর রাগ করছে, ও এর উপর রাগ করছে। ওরিওকে নিয়ে চলে যাবে এলির কাছে রাখার জন্য। আর এদিকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ভাই এসেছে। তো আমার আব্বাজি দেখুন, আমার আব্বাজি আম্মাজি দিয়েছে, কি কি দিয়েছে দেখুন বন্ধুরা। নারকেল দিয়েছে, যেহেতু আমাদের আর কি বাপের বাড়িতে নারকেলের গাছ আছে, সেই জন্য যখনই আসে নারকেল নিয়ে আসে। আর সবজি চাষ করেছিল, কিছুটা সবজিও নিয়ে এসেছে। তো কি কি নিয়ে এসেছে আমি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। নারিকেলের গাছ আছে তো সেই জন্য নারিকেল নিয়ে এসেছে, আর কলা গাছ আছে। তো এখন কলাটা দিতে পারিনি, এই যে মোচাটা দিয়েছে। আর সিম গাছে সিম হয়েছিল, সেই সিমগুলো দিয়েছে। আর পুঁই শাক হয়েছিল, পুঁই শাকও দিয়েছে। বন্ধুরা দেখুন কত সুন্দর পুঁই শাকগুলো মিশলি ধরেছে, আর সেই মুহূর্তে কেটে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আর এদিকে নারিকেলের কাঠিও দিয়েছে। যেহেতু আমার আপুরা অনেক দিন ধরে আমার বাড়িতে আসেনি, আজকে এসেছে, অনেক ভালো লাগছে আমার। আর এই যে বন্ধুরা আর কি নারিকেলের কাঠি নিয়ে এসেছে ঝাঁটা বাঁধার জন্য। আর এই সিমগুলা দেখুন বন্ধুরা কত সুন্দর, একদম ফ্রেশ, পুরো গাছে থেকে টাটকা সিম পেড়ে নিয়ে এসেছে। তো একদম ফ্রেশ, খেতেও দারুণ মজা হবে নাকি বলে দিয়েছে। আর এই মোচাটাও দিয়েছে। এই পর্যায়ে আমার ভিডিওটিতে যে বা যারা জুড়ে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন। তো আমার আব্বাজি আমার আম্মাজি অসুস্থ, ওনারা আসতে পারেনি, আমার ভাই এসছে, তাদের কাছে দেখুন বন্ধুরা কত কিছুই না পাঠিয়ে দিয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে অন্য ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।